নমস্কার, চলে এসেছি আমি সুপ্রীতি আপনাদের সামনে। আমার বাড়ির ঝুলন কেমন হলো তা একটু তুলে ধরছি। 2025 আগস্ট মাসের 9 তারিখে ঝুলন হলো। এই ঝুলনের দিন সকাল থেকে সাজানো গোছানো, অবশ্য 2-3 দিন আগে থেকেই সাজানো গোছানো চলছিল, তবে ফুলের মালাটা সকাল থেকেই সাজানো গোছানো হয়েছে, নাহলে তো খারাপ হয়ে যাবে। আর এই সাজানো গোছানোর মাঝেই উপরে যে রান্নাটা হচ্ছে সেই রান্নাটা একটু দেখে আসা হলো কি কি হচ্ছে। এখানে ডাল, ভাজা, পঞ্চরত্ন, পনির আর পায়েস, মিষ্টি, চাটনি এই সমস্ত ছিল। তারপরে সকাল এসে দেখলাম নিচে এ সমস্ত গান বাজনার আয়োজন হতে চলেছে। আমি যে রান্নাবান্না করেছিলাম সেগুলো ভোগ লেগেছে। বেশ 10 থেকে 12 পদ রান্না হয়েছে। ভোগ দেওয়ার আগেই প্রস্তুতি চলল এবং ভোজন আরতি শুরু হলো। ভোজন আরতি শুরু হওয়ার পর এখানে সবাই মিলে যোগদান করেছে, গান শুনছে, বাচ্চা বড় সবাই আছে ভোজন আরতিতে। এবার ভোজন আরতি যেহেতু শুরু হয়ে গেছে, তাই ভোজন আরতির পরেই প্রসাদ বিতরণ হবে। তাই এখানে ফল প্রসাদ বানানো হচ্ছে। রিনা, প্রীতিকণা, রানদী সবাই মিলে সাহায্য করছে ভোজন আরতির পরে যে ফল প্রসাদ দেওয়া হবে তার জন্য। তারা প্রস্তুতি এখানে শুরু করে দিয়েছে। এসব কাজে তো একা সম্ভব না, সবার মিলে কাজ হয়। এটা আমার সেজোজা, ও দেখছে কি হচ্ছে আর কি করা যায়। আর ভোজন আরতি যে এখানে চলছে দেখুন, ভোজন আরতি চলার জন্য দরজা তো বন্ধ। দরজা এবার আরতির পরে একটু পরেই আরতি শুরু হয়ে যাবে। ভোজন আরতিটা শেষ হলে পর্বের মধ্যে বিভিন্ন গান হয়। আমাদের ভোজন আরতির যেটা বিষয় আছে, কি কি তাকে ভোগ লাগলো সেই সম্বন্ধেই গান কীর্তনটা চলে। এবার আস্তে আস্তে কিছু কিছু লোকজন আসতে শুরু করেছে। এবার দেখুন ওপরে যে রান্না হচ্ছে তা ভোজন, যেহেতু ভোগ লেগে গেছে, একটু পরেই শুরু হবে, সেজন্য দেখতে গেলাম। দেখছি ডাল, পায়েস শুরু হয়েছে, ফ্রায়েড রাইসটা হয়েছে, আর পঞ্চরত্নটা সেটাও রেডি হয়েছে, তবে তখনও ভাতটা হয়নি দেখলাম। এবার আমি নিচে চলে এসে দেখছি যে এখানে দরজা খুলে গেছে, আরতি চলছে। আরতি, ভোজন আরতির পর ঠাকুরকে আরতি করা হয়। এর মধ্যেই লোকজন বেশ অনেকেই চলে এসেছেন, অনেকে আসছেন। এই ভোজন আরতির মধ্যেও কিন্তু একটা পর্ব আছে, খুব সুন্দর পর্ব, যেটা হচ্ছে বৃন্দাবনজিকে প্রদক্ষিণ হবে। আর এখানে দেখা যাচ্ছে কত রকমের ভোগ দেওয়া হয়েছে। এবার যে বললাম যে বৃন্দাজির প্রদক্ষিণ পর্ব চলে, সবাই মিলে সুন্দরভাবে প্রদক্ষিণ পর্ব চলছে। জ্যোৎস্না যে আমাকে একটু বলছে, একটা কিছু বলতে চাইছে। আর এই যে সবাই এইটুকু জায়গার মধ্যে, সংকীর্ণ যদিও জায়গাটা, তবু সবাই মিলে হাত তুলে ঘুরে ঘুরে নেচে আরতির সঙ্গে যোগদান করেছে। তখনও কিছু লোকজন, এই যে আমাদের দিদিমণি, জোগাড় দিদিমণি মিতা মুন্সি, ওনার হাজব্যান্ড, এই যে দিদি আর দাদা উপস্থিত হয়েছেন। খুবই ভালো লাগছে যে সবাই মিলে এখানে এসেছেন। আমার জোগাড় টিমও এসেছে, পাড়া থেকে সবাই বিভিন্ন জন আসতে শুরু করেছে। সবাই মজা করে প্রদক্ষিণ করছে। এর মধ্যে আর একটা খবর বলি, সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিন পালন করা হলো। তবে জন্মদিন 9 তারিখে নয়, 30শে আগস্ট মাস হিসেবেই সবার মধ্যে একটু এই দিনটাকে একটা কেক কেটে ভাগ করে নিলাম। এই কারণে ও বাইরে থাকে, ওই দিনও আসতে পারবে না, এত লোকও তো তখন পাওয়া যাবে না। সেই জন্যে একটু অ্যাডভান্স এটাকে সেলিব্রেশন করে নেওয়া হলো, যাতে সবার একটু মনটা ভালো লাগে। কারণ একা একা তো তখন হবে না, আর এত লোকজনকেও তো একসঙ্গে পাবো না। এর দুটো কাজই একবারে
হয়ে গেল, যাতে সবারই ভালো লাগবে। এর মধ্যে আমাদের যে যোগার টিম এসেছে তারা কিছু ঠাকুরের জন্য উপহার নিয়ে এসছে, সেটা আমার হাতে দিচ্ছে। আর রোমা কুণ্ডু যে এখন WBCS অফিসার, ও ওর এই কারণে বললাম যে ওর আইডেন্টিটিটা দেওয়ার জন্য, ও হচ্ছে খুব সুন্দর গান, ভক্তিমূলক গান জানে এবং সে ঠাকুরকে গান শোনাচ্ছে। তার এটা একটু গান তখন ভোগ কিন্তু লেগে গেছে এবং সবাই পর্ব চলছে, খাওয়া দাওয়ার পর্বর শেষের দিকটা, এটা শেষ বা মাঝখানের দিকটায় কিছু ওপরে চলছে খাবার দাবার, কিছু নিচে খেতে বসেছে। এর মধ্যেই এই যে অম্বিকা, এই হচ্ছে বাদগুলা থেকে এখন থাকে আমার বান্ধবী। আমার ছেলের সঙ্গে তো ছবি তোলাই হয় না, ছেলের সঙ্গে একটা টুক করে তুলে নিয়েছিলাম। আর শিখাদি, সে ফেসবুকের বান্ধবী, গাছপ্রেমী, সেও এসেছে। নমিতা কাকিমার কেক মাখা ছবি, আর এই কাকিমা ওর দিদার সব কেক মাখা ছবি, আর কিছু উজ্জ্বল মুহূর্ত আমাদের যোগা টিমের ধরে রাখা হলো। দিদি এর সবাই সুন্দরভাবে তাদের একটা আনন্দ মুহূর্তগুলো, এই ছবিগুলো এই কারণে দেওয়া যে এইগুলো সব স্মৃতি হয়ে থাকবে। এখানেও কিছু খাওয়া দাওয়া চলছিল, শেষের দিকে ছবি তোলার খুব একটা সুযোগ পাওয়া যায়নি, যেটুকু পেয়েছি কিছু কিছু ছবিতে এই জিনিসটা, ঝুলনটা ধরে রাখা হলো। নমস্কার।